এদেশে এসে নাম হারিয়ে পাসপোর্ট এবং আধার কার্ড তৈরির অভিযোগ। পার্কস্ট্রিট থেকে গ্রেফতার হলেন প্রাক্তন বিএনপি নেতা। পুলিশ সূত্রে খবর, গত রাতে অভিযান চালিয়ে পার্কস্ট্রিটের হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এমনই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে, এবং ধৃতের আসল নাম সেলিম মাতব্বর। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তিনি বাংলাদেশের মাদারীপুরের বিএনপি নেতা বলে পরিচিত, এবং গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট এবং একটি আধার কার্ড পাওয়া গিয়েছে। তাতে তার নাম রয়েছে রবি শর্মা। সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অর্থাৎ পার্থপ্রতিম, পার্কস্ট্রিটের একটি হোটেল থেকে গতরাতে অভিযান চালিয়ে এই প্রাক্তন বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কি কারণে নাম হারিয়ে সে এখানে এসেছিল এবং আধার কার্ড ও পাসপোর্ট সে তৈরি করেছিল, কি উদ্দেশ্য ছিল তার, এই বিষয়টি কি পরিষ্কার হচ্ছে পুলিশের কাছে? দেখো, তোমাকে বলবো যে বিষয়টা সেটা হচ্ছে পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে, তারা কিন্তু যে যারা আসছেন বা হঠাৎ করে কেউ কাজে কোনো জায়গায় যোগ দিচ্ছেন, তাদের পরিচয় পরীক্ষা করার কাজ তারা কিন্তু করে থাকেন। এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে পার্কস্ট্রিট থানা এলাকার মার্কু স্ট্রিট সেই জায়গার হোটেলে গতকাল পুলিশ যায়। পুলিশ যাওয়ার পর এক ব্যক্তি যিনি হোটেলে কর্মরত ছিলেন এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার নাম পরিচয় সংক্রান্ত বিষয়, তিনি জানান তার নাম হচ্ছে রবি শর্মা। পরিচয় জানতে চাওয়া হয় এবং সে পরিচয় হিসেবে সে বলে সে যে আধার কার্ডের একটা ফটোকপি সেটা দেখান এবং সেখানে লেখা রয়েছে রবি শর্মা। কিন্তু পুলিশের দাবি তারা একটা সূত্র বাবদ খবরও পেয়েছিলেন এবং এনার কথাবার্তায় বেশ কিছু জায়গায় অসঙ্গতি ধরা পড়ে। তখন সে একটা পাসপোর্ট দেখায়, যেটা যে ভারতীয় পাসপোর্ট, যেটা কলকাতা থেকে বানানো হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে, এবং সেই ভারতীয় পাসপোর্টও রয়েছে রবি শর্মা নামটা। তারপর তার যখন অসঙ্গতি পুলিশ পায়, সেই অসঙ্গতি পাওয়ার পরে কথাবার্তায় তাকে যখন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদের মুখে আসল পরিচয় বেরিয়ে আসে এবং পুলিশের দাবি সে তার নিজের পরিচয় সম্পর্কে জানায়। তার নাম হচ্ছে সেলিম মাতব্বর। গত 2 বছর ধরে এদেশে সে চলে আসে, তারপর কলকাতায় সে থাকতে শুরু করে, হোটেলে কাজ করছিল। কিন্তু কেন এখানে এরকমভাবে নাম হারিয়ে সে থাকলো? পুলিশ সূত্রের দাবি, যেটা এই অভিযুক্ত সে দাবি করেছে, সে আদপে বাংলাদেশের বাসিন্দা এবং তার নাম সেলিম মাতব্বর, বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা এবং সেই মাদারীপুর এলাকার স্থানীয়। সে হচ্ছে বিএনপির নেতা ছিল প্রাক্তন, এবং তার পরবর্তীকালে যখন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা গণ্ডগোল হয় এবং সেই গণ্ডগোলের জেরে সে হচ্ছে দেশ ছাড়ে এবং দেশ ছেড়ে এদেশে এসে একেবারে ঘাঁটি গাড়ে বলে এই অভিযুক্ত দাবি করেছে। অভিযুক্ত দাবির সপক্ষে কতটা তার সত্যতা রয়েছে পুলিশ জানাচ্ছে, তারা সেটাও খতিয়ে দেখার কাজ শুরু করেছেন। তবে যেটা সবথেকে বড় চিন্তার কারণ সেটা হচ্ছে যে একজন এদেশে চলে এসে আধার কার্ডে বানিয়ে ফেললো, তার ফটোকপি দেখাচ্ছে, অর্থাৎ এবং পাসপোর্ট বানানো হয়েছে, যে পাসপোর্ট একেবারে অরিজিনাল পাসপোর্ট, এবং সেই পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট বানানো হলো সেটা জাল ডকুমেন্ট বানিয়ে সেক্ষেত্রে কিন্তু বানানো হলো। এটা কিভাবে সম্ভব হলো? অর্থাৎ এর পিছনে যে একটা বড় চক্র বা জাল রয়েছে, সেটাই কিন্তু এই গ্রেফতারির পরে আরও স্পষ্ট হচ্ছে। অমৃতা, একেবারে, অর্থাৎ যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে পার্কস্ট্রিটের হোটেলে অভিযান চালিয়ে, তার কাছ থেকে যে পাসপোর্ট আধার কার্ড উদ্ধার হয়েছে সেখানে তার নাম রয়েছে রবি শর্মা। তবে তার পরিচয় এটাই যে যিনি মাদারীপুরের বিএনপি নেতা বলে পরিচিত, এবং তার আসল নাম হচ্ছে সেলিম মাতব্বর। এবং জাল নথি নিয়ে কলকাতায় তৈরি করা হয়েছে পাসপোর্ট ও আধার কার্ড। তাকে জেরা এখনো পর্যন্ত এমনই তথ্য মিলেছে বলে খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে।